আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ আয়োজনে আপনাদের জন্য আজকে সুস্বাদু ডিম নারকেলের রেসিপি শেয়ার করছি। পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই স্বাদের আর আমার বাসার সবার অনেক বেশি পছন্দের, তাই আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। ডিম সিদ্ধ করে একটু হলুদ লবণ মাখিয়ে ভালো করে পিটোপিট করে মিনিট 5 ভেজে নিয়ে চলে যাচ্ছি রান্নাতে। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আদা রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া জিরা ভাজা গুঁড়া করা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি সবসময় বলি আপনাদের রান্নাতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করি না, অল্প মশলায় স্বাস্থ্যসম্মতভাবে আমি আমার পরিবারের জন্য রান্না করি। এবার আমি 2টো নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ বার করে নিয়েছিলাম উষুম গরম পানি দিয়ে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর নারকেলের দুধটা দিয়েই কিন্তু এই ডিমটা রান্না করলে অনেক বেশি স্বাদের হয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার পুরো দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যখন 10 মিনিট খুব ভালোভাবে জাল হয়ে এসেছে, দুধটাও একটু ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমার আগে থেকে সিদ্ধ করা যে ডিমটা লাল করা ছিল এই ডিমটা আমি একে একে এর ভিতরে দিয়ে দিব। দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিয়ে ডিমটা দিয়ে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে অনেক ডিম, এখানে প্রায় 26 জন লোকের রান্না, এখানে 26টা ডিম দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 20 মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে নিয়ে আমি এখানে একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর নারকেল ডিমে চিনিটা দিলে অনেক বেশি মজার হয়। 4টা ফালি করা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ঝটপট আমার ডিম নারকেলের রেসিপি। মেহমানদারিতে পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু অসাধারণ আর আমার বাসার সবার অনেক বেশি পছন্দের আর খুবই ঝটপট রান্না করে নেওয়া যায় একটা মুখরোচক খাবার। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।